নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ একটা নতুন জায়গার সন্ধানে গেছিলাম, দেখে এসেছি, সেটাই আপনাদের কাছে শেয়ার করব। আজ মেয়েরও পরীক্ষা আছে, তাই সকাল সকাল একটু পুজোটা করে নেব। আজকে আমাদের বাড়িতে নতুন একটা ফল আনা হয়েছে, তরমুজ। এবছর এই প্রথমই আনা হলো। আমাদের একটা নিয়ম আছে, যখন যে ফলটা বাজারে প্রথম ওঠে সেটা প্রথমে ভগবানকে নিবেদন করা হয়। তাই আমি আজকে ভগবানকে আগে নিবেদন করলাম, পুজোটা দিলাম। আজকে দিনটাও খুব ভালো, তাই একটু পুজোটা করে নিলাম। খুব তাড়াতাড়ি করেছি, জানি না তরমুজটা লাল হবে কি না। লাল না হলে ঠিক মনটা ভালো লাগে না। হ্যাঁ, হয়েছে দেখুন। খুব টকটকে না হলেও বেশ ভালোই আছে। ভগবানকে দিতেও ভালো লাগছে। তাছাড়া একটা কেমন লাগে নিজেরই মনটা, যে একটা যে জিনিসটা যেরকম হওয়া উচিত সেটা যদি সেরকম না হয়, ভালো লাগে না ঠিক। ভগবানের কাছে প্রার্থনা করছি, আজকে মেয়ের ম্যাথামেটিক্স আছে এক্সাম, যেন ভালো হয়, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, এবং সকলেরই মঙ্গল প্রার্থনা করে পুজো দিলাম। দিয়ে একটু বেরিয়ে যেতে হবে এবার ওকে নিয়ে। 10টা থেকে এক্সাম স্টার্ট, তার আগেই আমাকে বেরোতে হবে। আমি 9টার মধ্যে বেরিয়ে যাব। একটু টিফিন করে নিয়ে ওকে একটু খাইয়ে নিয়ে আমাকে বেরোতে হবে। আর সকালে উঠে পুজো করার পর মনটা যেন খুবই ভালো হয়ে যায়। বেরিয়ে পড়েছি, ওকে স্কুলে দিয়ে দিয়েছি। পরীক্ষাও স্টার্ট হয়ে গেছে। পাশেই একটা আশ্রম আছে, প্রবর্তক সঙ্ঘেরই। খুব সুন্দর আশ্রম, এখানে সব বিপ্লবীদের ফটো সাজানো আছে। আর একটা জিনিস আছে যেটা আপনাদের দেখাবো। গাছটা দেখে দেখুন, বোঝাই যাবে না যে এর গোড়া নেই, ঝড়ে গোড়াটা উপড়ে গেছে। এটা শুনেই আরও দেখতে এসেছিলাম। কিন্তু গাছটা কি সুন্দর, মানে পাতায় পরিপূর্ণ, সবুজ পাতায়, কিন্তু তার গোড়াটা নেই। এত ভালো লাগছে, মানে বলার মতো। এই মন্দিরটা আপনাদের একটু দেখাচ্ছি। মন্দির ঠিক বলবো না, এটা একটা আশ্রম। এত সুন্দর, আর সামনে সবুজ ঘাসে ভর্তি একটা মাঠ। মানে ভেতরটাও ভীষণ ঠান্ডা। ওইখানেই বসেছিলাম যতক্ষণ খুব সুন্দর, খুব ঠান্ডা। এখানে প্রতিদিন পুজোও হয়, আরতিও হয়। সেই সাইডটায় আমি ভেতরে যাইনি। আজ এখানেই রাখছি, আবার